বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম সেই সীমান্ত পিলার। এত বড় পিলার আমার লাইফে আমি এই প্রথম দেখলাম। আমাদের জন্মস্থান ইন্ডিয়া, এক জায়গায় তো ছিলাম, সবাই বসত করছিলাম ওই গ্রামে, আর এই গ্রামে এক জায়গায় বসত ছিল। যখন থেকে এখানে ভাঙ্গা ভাঙ্গি হয়ে গেছে তখন থেকে সেপারেট হয়ে গেছে। বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকে আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি এসেছি হচ্ছে নীলফামারী জেলা থেকে ডোমার থানা আছে। ডোমার থানা থেকে প্রায় 25 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে। দুটি দেশ একটি জায়গা, শুনতে আসলে অবাক। আমরা আজকে চলে এসেছি এমন একটি জায়গা যা হচ্ছে একটি চর, কিন্তু দেশ দুটি, ভারত এবং বাংলাদেশ। আজকে এই আজব একটি চরে আপনাদেরকে নিয়ে যাবো। এখন ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন। এই টি বাঁধের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট বট গাছ। অপরূপ সৌন্দর্যে ভরা এই চর কিচামত। নদীর বুকে ধান নিয়ে ছুটে চলছে কৃষকরা। মাঝি তার আপন মনে বইটা ধরে চলছে একদিক থেকে অন্য দিক। এজন্য এক অপরূপ গ্রাম বাংলার ঐতিহ্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনি যে স্থানটি দাঁড়িয়ে আছেন বর্তমানে, তার পেছনে একটি নদী, সেই নদীর নাম হচ্ছে তিস্তা নদী। সেই তিস্তা নদীর অপর দিকে যে একটি চর আছে, সেই চরটির নাম কি? কিচামত ছাতনাইবা চর। এই চরটা কতদিনের? এটা প্রায় 20-22 বছর ধরে আছে। পাশে নদী আছে, সেটা হচ্ছে যে আমাদের চরের উত্তর পাশে ভারত আছে। এটা একটা আকর্ষণ, এটাও দেখা যায় বাড়ির পাশে ভারত। একটি চর, কিন্তু দেশ দুটি। সেটা ভারত এবং বাংলাদেশ। বন্ধুরা দেখছেন যে সামনে কিছু ধান, সবুজ ধান বাড়ি দেখা যাচ্ছে। সে ধান বাড়িটি পার হলেই কিন্তু ভারত। আমরা কিন্তু ভারত যাব না, আমরা যাব হচ্ছে আমাদের বাংলাদেশের যে চরটি রয়েছে সেই চরটি। এই চরটির নাম হচ্ছে চর কিচামত। এই চরটির অবস্থান হচ্ছে নীলফামারী জেলা। বন্ধুরা জানেন যে নীলফামারী জেলায় একটি নদী রয়েছে, যে নদীর নাম হচ্ছে তিস্তা নদী। এই তিস্তার বুকে একদম শেষ, এই তিস্তার শেষ মানে বাংলাদেশের শেষ সীমানা হচ্ছে এই চর কিচামত। বন্ধুরা আপনাদেরকে এখন আমি নিয়ে যাবো বাংলাদেশের শেষ সীমানা, একদম শেষ সীমানা। এখান থেকে আর বাংলাদেশ নেই, এবং উত্তরবঙ্গের যে তিস্তা, সর্ববৃহৎ যে তিস্তা নদীটি রয়েছে, সেই তিস্তা নদীটি এখান থেকেই শেষ বলা চলে। এখানে এরপরে যে স্থানটি রয়েছে সেই স্থানটি হচ্ছে ভারত। কিছু দূর সামনে বন্ধুরা এই নদীর যে বাজারটা এখন উঠবো আমি, আপনারা দেখছেন যে এই বাজারটা আমি উঠতে আসছি। এই বাজারটি ওঠার পরে এখানে একটি লাল পতাকা দেখা যাবে সামনে। ওই যে কিছু মানুষ আসতেছে, ওই দিকটা হচ্ছে ভারতের সীমান্ত, আর এদিকে যে এলাকাটি দেখা যাচ্ছে এটি হচ্ছে বাংলাদেশের সীমান্ত। আমরা এখন বাংলাদেশের সীমান্ত ধরে সেই চর কিচামতের যে 44 বছর বা 45 বছর যে এই চরটির জেগে থাকা, সেই চরটি আমরা এখন যাব। ভারত কত দূর? এই যে হ্যাঁ, লাল ফেলা। এখানে কতগুলো বাড়ি আছে ভারতের? তাও বোধহয় বেশি একটা না, বোধহয় 200-250 হতে পারে। 200-250। আমাদের এই বাংলাদেশে যে কিসমত চরটা আছে সেই চরে কতগুলো মানুষ আছে? এই তো মনে করেন 400-500 ঘর হবে। 400-500 ঘর। হ্যাঁ। বর্তমানে কতগুলো আছে? অতগুলো এবার বর্তমানে হবে না, এখন বোধহয় 200-250 এরকম। 200-250 মানুষ আছে। বন্ধুরা এই সামনে যে জমি চাষ করা জমিটি দেখতে পাচ্ছেন, সেই জমিটির অপরদিকে একটি জমি রয়েছে, সেই জমিটি চাষ করা নেই। এটি হচ্ছে ভারতের সীমান্ত। এখন আপনাদেরকে আমি সেই ভারতের সীমান্তের কাছাকাছি নিয়ে চলে যাব। আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা ওই যে সামনে যে বাজারটি দেখতে পাচ্ছেন সেই হচ্ছে ভারতের বাজার, আর এই যে জমিটা আছে সেই জমিটা হচ্ছে ভারতের। সামনে একটি পিলার রয়েছে, আপনারা দেখছেন যে সামনে একটি সীমান্ত পিলার আছে। সীমান্ত পিলারে লাল পতাকা দেওয়া আছে, কারণ এদিকে যাওয়া যাবে না। এখানে লাল পতাকা মানেই হচ্ছে বিপজ্জনক সংকেত, তাই আমরা ওদিকে যাচ্ছি না। বন্ধুরা দেখছেন যে এখানে 797 নম্বর পিলার, এইদিকে হচ্ছে বাংলাদেশ আর অপর দিকে হচ্ছে ভারত।
বন্ধুরা আমরা যাচ্ছি একদম ভারতে। আমার এই সাইডটা হচ্ছে ভারত। আপনারা দেখছেন যে এই জমিগুলো হচ্ছে ভারত, এই ধান ক্ষেত, এই বাঁধঝাড়, এই গরুগুলো সমস্ত ভারতে। আর এইদিকে যে জমিগুলো আছে, যে চাষ করা জমিগুলো আছে, সেগুলো হচ্ছে বাংলাদেশ। আমি একদম জিরো লাইন ধরে হেঁটে চলছি হচ্ছে কিসমত চরের দিকে। এখন আপনাদেরকে কিসমত চরে নিয়ে যাব, ততক্ষণে আপনারা আমার সঙ্গে থাকুন। এখানে মানে মোটামুটি 15-16 বছর থেকে এই জায়গাটা নদী ছিল বাংলাদেশে। আর পাশে কি আছে আপনার? পাশে ভারত আছে। কত দূর যাওয়া লাগে? এই অল্প, এই 150 ফিট। 150 ফিট? হ্যাঁ। আপনাদের বাড়ি থেকে 150 ফিট পরেই ভারতের। ভারত। সেটা কি চর? হ্যাঁ, সেটাও চর। সেই চরের নাম কি? সেই চরের নাম হলো 25-25 কুচলিবাড়ি। হ্যাঁ। ওইদিকে কি আপনারা যাওয়া আসা করেন? না, ওদিকে আমাদের যাওয়া আসা চলে না। ওরা কি এদিকে আসে? ওরা ওইদিকে আসে না। মানে আপনাদের কারোর সাথে কারো যোগাযোগ নাই? যোগাযোগ এই বর্ডারে যোগাযোগ হয়। বর্ডারে তো সীমান্ত নাই। হ্যাঁ, না সীমান্ত আছে, সীমান্ত নাই কেমন ওটা বলা যাবে না। ওই যে প্লেয়ার আছে, ওদিকে প্লেয়ার আছে, এটা আইসে ওরাদের ক্ষেতের বগলে ওইখানে দেখা সাক্ষাৎ হয়। মানে আপনাদের কোনো আত্মীয় স্বজন আছে কি ওইদিকে? ও আসলে পাশাপাশি যখন আছে অবশ্য আত্মীয় স্বজন থাকতে পারে। এক জায়গায় তো ছিলাম, সবাই বসত করছিলাম। ওই গ্রামে আর এই গ্রামে এক জায়গায় বসত ছিল। যখন থেকে এখানে ভাঙ্গাভাঙ্গি হয়ে গেছে তখন থেকে সেপারেট হয়ে গেছে। বন্ধুরা দেখুন যে এই চরের প্রধান আয়ের উৎস হচ্ছে গরু। আর পাশেই যে ঘরটি দেখা যাচ্ছে, বন্ধুরা দেখছেন যে এখানে একটি ঘর দেখা যাচ্ছে। সেই ঘরগুলো তৈরি একদম কাশফুল, যে কাশফুল আছে সেই কাশফুলের খড় দিয়ে সেই তৈরি এই ঘরটি। আর পাশে রয়েছে একটি মুরগির ঘর। দেখুন এটি হচ্ছে মুরগির ঘর। আচ্ছা, আপনারা দেখছেন যে এই বেড়াটিও তৈরি সেই, না এই যে বেড়াটা আছে আপনার চাটি বলেন আপনারা, সেই চাটিটা কিসের তৈরি? এটা হলো কাশিয়া। কাশিয়া? কই থেকে নিয়েছেন এই কাশিয়াটি? এই নদীর ওই পার থেকে, চর মানে চর থেকে। এখনো কি আছে? আছে। বন্ধুরা শুনতে পেলেন যে এই কাশিয়াগুলো নদীর ওই পাশ থেকে কেটে নিয়ে আসার পরে তারা শুকানোর পরে এভাবে বাঁশ দিয়ে তারা এইভাবে চাটি তৈরি করছে। চাটি তৈরি করে সেই ঘরে তারা থাকে। এটি হচ্ছে তাদের একটি ঘর বা বাড়ি। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে সেই অত্র চরের বাড়ি। এত ছোট একটি বাড়ি, কিজামতি চর। না, এই চরটির বয়স কতদিন হবে? হ্যাঁ, 40 বছর পার হয়েছে। 40 বছর পার হবে। আপনারা 40 বছর থেকে এখানে আছেন? হ্যাঁ, আমরা রান্নাতে গেছি, বুঝছেন? হ্যাঁ, নদী ভাঙিছে, এখানে দিনাজপুর গেছি, ভালো গেছি, ধরুন তো আবার আসছি, আবার দিকে উচ্চগ্রাম বলছি, ওর থেকে আবার এটা আসছি, এই গ্রাম আমার মানে নদী শেষ করে দিচ্ছে। তারপর আপনারা এখানে আছেন কতদিন থেকে? হ্যাঁ তো আপনার বয়সের 3 ভাগের 2 ভাগ তো এখানে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই। ওদিকে ছিলাম 10 বছর, ওদিকে ছিলাম 20 বছর, ধরুন তো আবার এখানে আসি 10 বছর হইল। এখন যাওয়ার নদী কি করে আল্লাহ বলা যায় না। আমাদের জন্মস্থান ইন্ডিয়া। জন্মস্থানে আপনার ইন্ডিয়া? আপনার পাশে তো দেখা যাচ্ছে সেই ভারতের সীমান্ত। ওই তো ভারত। হ্যাঁ, আপনার বাড়ি কি এদিকে ছিল আগে না আরো ভেতরে ছিল? আমার জন্মস্থান ভারতে। এটা তো বাংলাদেশের শেষ সীমানা। হ্যাঁ, ওরা শেষ না। আর তিস্তা নদীরও শেষ সীমানা। যে নদীটি আছে সেই নদীটি সম্পূর্ণটা ভারতে। ভারত আছে, বাংলা কইছে, আর এটা তো ভারত থেকে আসছে। বন্ধুরা সামনে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, এই বাড়িঘরগুলো হচ্ছে এই কিসমতের চর বা কিসমত চর, যে চরটি রয়েছে সেই চরটির ঠিক মাঝামাঝি স্থানে এই বাড়িঘরগুলো। আর এই পাশেই যে একটি ক্যাম্প দেখা যাচ্ছে, বন্ধুরা দূরে একটি ক্যাম্প দেখা যাচ্ছে, ওই যে দূরে একটি ক্যাম্প দেখা যাচ্ছে, এই ক্যাম্পটি হচ্ছে ভারতে। সেই বাড়ির পাশ ধরে সেই ভারতের সীমান্তে চলে যাবো এখন। এখান থেকে ভারত কত দূর? ভারত ওই যে রাস্তা না, হ্যাঁ, ওটাই ভারতের সীমানা। আর এদিক দিয়ে সীমানা ওই যে ধান করে রাখতে হবে। আপনার ওই যে এই গাছটা দেখা যাচ্ছে বড়ারি গাছ, সে বড়ারি গাছটা কি ভারতে না বাংলাদেশে? বড়ই গাছটা বাংলাদেশে। হ্যাঁ, বড়ই গাছ থেকে উত্তরে 4-5 হাত উত্তরে বর্ডার সীমানা, বড় সীমান্ত। আর পাশে যে একটি কদম গাছ, কদম গাছ, ওটা ভারতে। ওটা ভারতে? হ্যাঁ, ওখানে পিলার একটি দেখছি। হ্যাঁ, প্লেয়ার আছে, এদিকে বাংলাদেশ, ওদিকে ইন্ডিয়া। বন্ধুরা দেখুন যে কত সুন্দর এই এলাকাটি। সবুজ ধানগুলো দেখা যাচ্ছে সেটি হচ্ছে ভারতে। আর এদিকে যে ধানগুলো কাটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ। সামনে একটি গাছ দেখা যাচ্ছে বড়াই গাছ, সেই বড়াই গাছটা হচ্ছে বাংলাদেশের জমিতে। আর পাশেই একটি কদম গাছ রয়েছে, সেই কদম গাছের পাশেই রয়েছে সেই ভারতের সীমান্ত পিলার। এখন আপনাদেরকে সেই সীমান্ত পিলারের কাছাকাছি নিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো। বন্ধুরা এই হচ্ছে বড়াই গাছ, এই বড়াই গাছটি বাংলাদেশে। আর সামনে যে কদম গাছ একটি দেখা যাচ্ছে সেই কদম গাছটা হচ্ছে ভারতে। লাল মানেই হচ্ছে নিষেধাজ্ঞা, এই লাল পতাকার ওদিকে যাওয়া যাবে না, ওদিকটা হচ্ছে ভারতের সীমান্ত। আপনাকে ভারতে নিয়ে বাংলাদেশে
বন্ধুরা দেখুন যে 797 পিলার, এটি হচ্ছে মেইন পিলার। আর এদিক দিয়ে এদিকে একটু দূরে গেলে প্রায় 1 কিলো দূরে একটি মেইন পিলার রয়েছে, যে পিলারটি একদম মাঝখানে কিন্তু অনেক উঁচু করে পিলারটি রয়েছে। বন্ধুরা দেখতে থাকুন, আপনাদের এখন নিয়ে যাবো সেই পিলারের কাছাকাছি। বন্ধুরা দেখুন যে জমি একই জমি, তিনি এদিকে ধানগুলো পাকেনি এখনো, আর এদিকে ধানগুলো পাকছে এবং কাটছে মানুষ। কাটার পরে সেই ধানগুলো 2-1 দিন রোদে দেওয়ার পরে সেই ধানগুলো আবার নিয়ে চলে যাবে। দেখুন কই মাটি একই, দুটি দেশ, শুধু দেশ দুটি আলাদা। একটি হচ্ছে ভারত আর একটি হচ্ছে বাংলাদেশ। মানে আপনারা পরিশ্রম করলেন, পরিশ্রম করার পরে যে পরিশ্রমের যে টাকাটা, সে টাকাটা না নিয়ে আপনারা কি নিলেন? সে ফল নিলেন বা খড় নিছেন। এখন আমি যে যাচ্ছি সেটা কি ভারতের জমি? এটা পুরোটা ভারতের জমি, আর ওনারা কি ভারতের? মানে এখানে যতগুলো পিলার আছে সবগুলো 797। S1 মানে এভাবে S1 S2 এভাবে কতগুলো পিলার আছে? বড় পিলার আছে। সে বড় পিলারটা কি নদীর মাঝখানে? বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম সেই সীমান্ত পিলার। এত বড় পিলার আমার লাইফে আমি এই প্রথম দেখলাম। বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা দেখলেন একদিকে নদী, একদিকে চর, আর একদিকে হচ্ছে সীমান্তবর্তী সেই ভারত সীমান্তবর্তী এলাকা। যদি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণে নিজের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন।